ইয়াসমিন, তুমি এত দেরি করলা কেন? আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে রইছি, আর ভিতরে প্রিমিস একা একা বসে আছে। চলো। আরে রাস্তায় একটু জ্যাম ছিল। আচ্ছা যাই হোক, তুমি ওই ছেলেকে বলো নাই তো আমরা ওকে ব্যবহার করব? মানে ওকে আমাদের আসল প্ল্যান বলো নাই তো? ও যাতে না জানতে পারে এইসব। যখনই অভিজিৎ আমাকে প্রপোজ করবে তখন আমরা ওকে সত্যতা বলে মাপ চেয়ে নিব। আরে ভাই, আমি এতটাই ছোট না যে এগুলা বুঝুম না। আমি শুধু এইটাই বলছি, ওকে আমার বোনের বয়ফ্রেন্ড হইব। বেচারা এতটাই সৎ ছিল, আমাকে না করতে পারে নাই। যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে আমরা সব সত্য কথা বলে দিব। আচ্ছা, ও দেখতে কেমন? ঠিক আছে তো? মানে যতদিন অভিজিতের সাথে সব ঠিকঠাক না হচ্ছে ওই ছেলেকে তো আমাকে দেখতে হবে, তাই না? হ্যাঁ, দেখতে তো ঠিক আছে, কিন্তু একটু গরিব, এর জন্য ভালো লাগে না। তবে কাজ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। এরপর তারা দুইজন টি ক্যাফের ভিতরে প্রবেশ করতে থাকে, আর এইদিকে সেখানে প্রিমিস আগেই বসে বসে লেমন জুস খাচ্ছিল। প্রিমিসের মনে হচ্ছিল ভূমিকার কথায় রাজি হয়ে সে এখানে এসে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। আর ঠিক তখনই সেখানে তার পিছন থেকে একটি আওয়াজ আসে। আরে এখানে আমার বোন আইসা পড়ছে, আর তোমার এখনো জুস খাওয়া হয় নাই? এতক্ষণ সময় লাগে জুস খাইতে? ভূমিকার কাজিন ইয়াসমিন প্রিমিসের ড্রেস আর চুল দেখে পেছন থেকে মনে করছিল এটা নিশ্চয়ই গরিব কেউ হবে, কিন্তু যখনই প্রিমিস পেছন থেকে তাদের দিকে তাকায় ইয়াসমিনের মাথার হুঁশ উড়ে যায়, কারণ তার বিশ্বাসই হচ্ছিল না তার বোন যাকে গরিব ভাবছে সে আর কেউই নয়, প্রিমিস চৌধুরী। এইদিকে ভূমিকা যাকে তার কাজিন বলছিল সে আর কেউ না, ঢাকা সিটি ব্যাংকের ম্যানেজার ইয়াসমিন। তারা দুজনকে দেখে একদম অবাক হয়ে যায়। ইয়াসমিন প্রিমিসকে দেখেই চিনে ফেলছিল আসলে কে এই ছেলে। ও সব জানে। এই ছেলে কিছুদিন আগে তাদের ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে বিশাল ঝামেলায় পড়েছিল। তার অ্যাকাউন্টে 500 কোটি টাকা সহ যত সম্পত্তি ছিল সে এগুলো প্রিমিস যাওয়ার পর চেক করেছিল। ইয়াসমিনের সামনে এখন এত বড়লোক একজন মানুষ বসে আছে, সে ভাবছে তার সাথে সে কেমন আচরণ করবে। এই তুমি কি দেখতেছো না আমার বোন এইখানে দাঁড়ায় রইছে? তুমি এখনো কি বুঝতে দিচ্ছ না? এটা শোনার পর ইয়াসমিন ভূমিকার দিকে তাকায়, আর এরপর প্রিমিসের দিকে তাকিয়ে বলে, হ্যালো, কেমন আছেন আপনি? ভূমিকার মনে হচ্ছিল তার বোন প্রিমিসের সাথে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছে, তাই এত সুন্দর ব্যবহার করছে। এরপর ভূমিকার এই বিষয়টি সহ্য হচ্ছিল না, তাই সে আবার বলে, এই তুমি এখনো তাকায় রইছো? আমার বোন আসছে, তুমি ওকে চেয়ারে বসার জন্য বলবা না? চারটা মুছে ওরে বসতে বলবা না? আরে না না, তার কোনো দরকার নাই, আমি এখনই বসতাছি, আপনি বসেন, কোনো সমস্যা নাই। প্রিমিসের মনে মনে অনেক হাসি পাচ্ছিল ইয়াসমিনের এই অবস্থা দেখে। এইদিকে তারা দুইজন দুই চেয়ারের মধ্যে বসে আছে, আর ভূমিকা মনে মনে ভাবছে ইয়াসমিন প্রিমিসের সামনে একটু বেশি করছে। ও বুঝতেছিল না প্রিমিসকে এত সম্মান দিচ্ছে কেন। ইয়াসমিন, এই হচ্ছে প্রিমিস, আমাদের কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ও আমাদের কলেজের অনেক ইমানদার একটা ছেলে। আমার মনে হয় না তুমি ওর মতো ছেলে আমাদের কলেজ আরেকটা পাইবা। এরপর যখন ভূমিকা কিছু খাওয়ার জন্য অর্ডার করবে, কিন্তু সে আশেপাশে কোনো ওয়েটার দেখছিল না, তাই সে প্রিমিসকে বলে, আরে প্রিমিস, তুমি এই দিক ওই দিক কি দেখতেছো? যাও ওদেরকে এখানে আসো। দেখতেছো না আমরা দুজন কতক্ষণ ধরে বসে আছি? এটা শুনে প্রিমিস যখনই উঠতে যাবে ঠিক তখনই ইয়াসমিন তাকে বলে, আরে আরে আপনি থামেন, আপনার যাওয়া লাগবে না, আমি যাচ্ছি, আপনি বসেন। ইয়াসমিন ভূমিকার কাহিনী কিছুই বুঝতেছিল না। ভূমিকা প্রিমিসের সাথে এমন ভাবে কথা বলছে কেন? ভূমিকা কি প্রিমিসের আসল পরিচয় জানে না, নাকি ও এমনই সাহসী তাই প্রিমিসের সাথে এমন আচরণ করছে? ইয়াসমিন যখনই চেয়ার থেকে উঠে যাবে তখনই ভূমিকা প্রিমিসকে বলে, আরে ইয়াসমিন কেমন যাবে? দেখতেছো না আমরা দুজন মেয়ে মানুষ? যাও এখনই যাও, ওইদেরকে এখানে এসো। প্রিমিসের মন চাচ্ছিল এখান থেকে বের হয়ে একেবারে চলে যেতে, কিন্তু ইয়াসমিনের এই অবস্থা দেখে সে অনেক মজা পাচ্ছিল। এরপর ভূমিকা আবার বলে, হেই গাইস, আসসালামু আলাইকুম, আমি আপনাদের দিবস গেমিং। আমাদের ভিডিও এখনই শুরু হবে। তো এর আগে গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন এন্ড ডায়মন্ড টপ করেন অনেক বেশি তো তাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিলাম এখানে। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ডায়মন্ড নিতে পারবেন। হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করলে হবে। এখানে অনেক কম দামে তার কাছ থেকে ডায়মন্ড নিতে পারবেন, এন্ড সে আমার খুব পরিচিত, তো ইজিলি আপনারা তার কাছ থেকে ট্রাস্ট করতে পারেন। আরে ভাই, তুই এখনো যাইতেছ না? তোর সম্মান নাই রে, যা তাড়াতাড়ি যা। প্রিমিস ভূমিকার সম্বন্ধে সব জানে। ও জানে ভূমিকার কথার স্টাইল আর ব্যবহার ভালো না, এর জন্য সে আর কিছু না বলে ওখান থেকে উঠে ওয়েটারকে ডাক দিতে চলে যায়, আর ওয়েটারকে তাদের টেবিল দেখিয়ে সে ওয়াশরুমে চলে যায়। এরপর যখন সে ওয়াশরুম থেকে বের হয় তখন সে দেখে বাইরে ইয়াসমিন দাঁড়িয়ে আছে।
প্রিমিস ইয়াসমিনের চোখ দেখেই বুঝতে পারছিল ইয়াসমিন আসলে সরি ফিল করছে। আমাকে মাফ করবেন স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আর আপনি আমার বোনের কথায় কিছু মনে করবেন না, ও একদম পাগল, ও কার সাথে কেমন ব্যবহার করা লাগে সেটাই জানে না। ও আপনার সাথে এইভাবে কথা বলতেছিল, আমার খুব খারাপ লাগতেছিল। আরে এটা কোনো ব্যাপারই না, ও আমার সাথে সবসময় এমনই ব্যবহার করে, এর জন্য আমি ওর কথা কিছু মনেই করি না। আচ্ছা যাই হোক, তুমি কি আমাকে জানো আমি কে? প্রিমিস এই কারণে এটা বলছে যে লাস্ট যখন ইয়াসমিনের সাথে ব্যাংকে তার ঝামেলা হয়েছিল, এরপর কি ইয়াসমিন তার আসল পরিচয় জানতে পেরেছিল, আর তাই কি সে তার সাথে এমন ভালো ব্যবহার করছে, নাকি সে ভূমিকার এমন খারাপ আচরণ তার কাছে খারাপ লাগছে, তাই সে প্রিমিসকে সরি বলছে। জি স্যার, আমি আপনাকে চিনি, আপনি যাওয়ার পর হেড ম্যানেজার আমাকে সব বলছিল। ইয়াসমিন শুধু তার ব্যাংক ব্যালেন্স সম্পর্কে জানতো, তার বাবার পরিচয় ও তাদের চৌধুরী পরিবারের কাহিনী সে জানতো না, কিন্তু তারপরও প্রিমিসের এই ব্যাংক ব্যালেন্সের কাছে ইয়াসমিন কিছুই না। আচ্ছা তুমি আমাকে একটা কথার উত্তর দাও, তুমি তো নিজেই বড়লোক একটা ব্যাংকে জব করতেছো, তাহলে তুমি কেন একটা গরিব ছেলেকে তোমার বয়ফ্রেন্ড বানাইতে চাইতেছো? প্রিমিস যখনই ইয়াসমিনকে দেখছিল তখন থেকেই তার মধ্যে একটা প্রশ্ন ঘুরছিল। ইয়াসমিন আসলে বুঝছিল না প্রিমিসের এই কথার জবাব কি দিবে। যদি সে প্রিমিসকে তাদের প্ল্যানের কথা বলে দেয় তাহলে প্রিমিস এখানেই সব শেষ করে দিবে। প্রিমিস অভিজিতের চেয়ে কয়েকশো গুণ বড়লোক ছিল, তাই সে ভাবছিল সে যদি অভিজিতের জায়গায় প্রিমিসকে ফাঁসাতে পারে তাহলে ওর লাইফ সেট হয়ে যাবে। তাই সে এগুলা ভেবে প্রিমিসকে বলে, শেষবার যখন আপনার সাথে দেখা হয়েছিল, আপনারা দেখা আমি অনেক উল্টাপাল্টা ভাবছিলাম। এরপর আমার অনেক জিদ হয়েছিল, আমি নিজেকে অনেক বড়লোক ভাবতাম, আমার মধ্যে হিউম্যানিটি বলতে কিছুই ছিল না। এর জন্য ভাবছি আমি নিজেকে ঠিক করার জন্য গরিব একটা ছেলের সাথে রিলেশন করব, আর পরে সব ঠিকঠাক থাকলে আমি তাকে বিয়ে করব। ইয়াসমিনের কথা বলার মধ্যে অনেক স্যাডনেস ছিল। সে ইমোশনাল হয়ে প্রিমিসকে বোঝানো আর বিশ্বাস করানোর চেষ্টা করছিল, কিন্তু প্রিমিস তো তাকে নিয়ে অন্য কিছু ভাবছিল, তাকে সন্দেহ করছিল সে অভিনয় করছে কিনা। আর ঠিক তখনই, স্যার আমি সত্য কথা বলতেছি, আমি আপনার সাথে মিথ্যা কথা বলতেছি না। আমি আপনাকে এগুলা কসম খেয়ে বলতে পারবো, আমি যা বলতেছি সব সত্য কথা। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আমি এখানে আপনাকে কোনো হেল্প করতে পারবো না, আর তুমি তো আমার আসল পরিচয় জানো, তো এর জন্য আমার মনে হয় না আমি তোমার জন্য পারফেক্ট। প্রিমিস তার মাথা থেকে এটা সরাতে পারছিল না যে ইয়াসমিন তাকে সব সত্য কথা বলছে। তার মনে হচ্ছিল ইয়াসমিন তাকে ধোকা দিচ্ছে, এর জন্য সে ভাবছিল ওকে যেভাবেই হোক দূর করতে হবে। কিন্তু এই দিকে ইয়াসমিনও এত সুন্দর একটা চান্স কোনোভাবেই ছাড়তে রাজি না, তাই সে প্রিমিসকে যে কোনো ভাবেই হোক হাতছাড়া করতে চাচ্ছে না। স্যার এটার আরেকটা রিজন আছে, আসলে আমার ফ্যামিলি আমার জন্য ভালো একটা ছেলে দেখছে, ওর নাম অভিজিৎ। আমার ওই ছেলেকে একটু পছন্দ না, আর ওর পরিবার আর আমার পরিবার এটার পিছনে পড়ে আছে, আর আমি এটার পিছন ছুটানোর জন্য বেলি কোনো রিজন পাচ্ছি না যাতে আমি ওকে আমার পিছন থেকে ছুটাতে পারি। স্যার এই সমস্যার মধ্যে আপনি কি আমাকে হেল্প করবেন প্লিজ স্যার, প্লিজ। ইয়াসমিন প্রিমিসের হাত জোর করে রিকোয়েস্ট করছিল। কিছুক্ষণ আগেও ইয়াসমিন ভাবছিল এমন কি করলে অভিজিৎ তাকে খুব তাড়াতাড়ি প্রপোজ করবে, আর যখন ও জানতে পারলো তার সামনে প্রিমিস আছে আর প্রিমিস অভিজিতের চাইতে অনেক অনেক গুণ বড় লোক, তখন সে অভিজিতের কথা চিন্তা বাদ দিয়ে প্রিমিসের কথা ভাবা শুরু করলো। স্যার আমার কথা বোঝার চেষ্টা করেন, আমার কাছে অন্য কোনো রাস্তা নাই। আমি জানি আপনি খুব কেয়ারিং একজন মানুষ, আর আপনি মানুষকে অনেক হেল্প করেন, এর জন্য প্লিজ স্যার আমাকে সাহায্য করেন। ইয়াসমিনের এই অ্যাক্টিং দেখার পর প্রিমিস কি গলে যাবে, নাকি সে এগুলো না মেনে সেখান থেকে সরাসরি চলে যাবে? ইয়াসমিন তো প্রিমিসের আসল পরিচয় সব জানে, তাহলে কি ইয়াসমিন এগুলো ভূমিকাকে সব বলে দিবে? আপনারা কি চান, প্রিমিসের আসল পরিচয় সবার সামনে ফাঁস হয়ে যাক, নাকি প্রিমিসের পরিচয় গোপন রাখবে? সেটা কমেন্ট করে জানান। আর আপনারা যদি দিবস গেমিং এর ভিডিওগুলো সবার আগে দেখতে চান তাহলে দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে শেয়ার করেন।